Hi everyone, I am Engineer Chonti Paul. Show you fantastic, important and informative update stock market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe the YouTube channel Stock Investor CK Paul. Stock market ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাই সেল করবেন। ডিএসসির ওয়েবসাইট হতে সংগৃহীত স্টক মার্কেটে ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেটে অ্যানালাইসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজাইছি। নাও ফোকাস একটু পরে স্টক মার্কেটে তালিকাভুক্ত কোম্পানির ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবো, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবো। কাজের সঙ্গে থাকুন, ভিডিওটিতে শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরা উপকৃত হইবেন। ফ্যান্টাস্টিক ইন্ডেক্স আপডেট নাও স্টক মার্কেট অ্যানালাইসিস। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্সটি আজ সর্বশেষ 32.98 হ্রাস পেয়ে 5,653.71 হয়েছে। ডিএসসিতে টাকার অঙ্কে 477.95 কোটি টাকার বেশি ট্রানজ্যাকশন হয়েছে। ডিএসসি এক্স ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর, এই সঙ্গে এমএসিডি আরএসএম ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। আজকে ডিএসসি এক্স ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ডে যে ক্যান্ডেলটি তৈরি হয়েছে রেড কালার, এটাও দেখতে পাচ্ছেন। এবং ডিএসসি এক্স ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড ও লোয়ার ব্যান্ড ভালো বৃদ্ধি পেয়েছে। এমএসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে উপরে উঠে গেছিলো, আবার আজকে ব্লু লাইনটি রেড লাইনের সঙ্গে মিলিত হয়েছে। সামনের কয়েকটা দিন অবজারভেশন রাখলে বোঝা যাবে এটা কোন দিকে যায়। হিস্টোগ্রামে জেড লাইনের উপরে পজিটিভ ভলিউম ক্রিয়েট করছে, RSI 40 নিচে আছে। ডিএসসি 30 সূচক 2.14 হ্রাস পেয়ে 1982.43 হয়েছে। ডিএসসি সরিয়া সূচক 8.01 হ্রাস পেয়ে 1238.55 হয়েছে। টপ সেক্টর বাই গেনার আজকে দেখা যাচ্ছে ফ্রন্ট লাইনে চলে আসছে ইন্স্যুরেন্স সেক্টর। আজকে ইন্স্যুরেন্স সেক্টর, তারপরে আছে পর্যায়ক্রমে ব্যাংক সেক্টর, এরপর ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যাল সেক্টর, ইঞ্জিনিয়ারিং সেক্টর, মিউচুয়াল ফান্ড সেক্টর, টেক্সটাইল সেক্টর, ফুড অ্যান্ড এলাইট সেক্টর, লাইফ ইন্স্যুরেন্স সেক্টর, এরপরে আছে সিমেন্ট সেক্টর, এরপর আইটি সেক্টর, মিসলিনিয়াস সেক্টর, ট্যানারি ইন্ডাস্ট্রি সেক্টর, সিরামিক সেক্টর, ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টর, পেপার অ্যান্ড প্রিন্টিং সেক্টর, সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট সেক্টর, টেলিকমিউনিকেশন সেক্টর, ট্রাভেল অ্যান্ড লেজার সেক্টর, ফিনান্সিয়াল ইনস্টিটিউশন অ্যান্ড লাস্টলি জুট সেক্টর। পাওয়ার গ্রিড কোম্পানিটি এর আগেও ফান্ডামেন্টাল অ্যানালিসিস করছিলাম। আজকে এই কোম্পানিটি শেয়ার দর বৃদ্ধি পেয়েছে, কারণ এটি ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবে, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবো। কাজের সঙ্গে থাকুন। পাওয়ার গ্রিড কোম্পানিটি ফান্ডামেন্টাল অ্যানালিসিস ভিডিও পূর্বেরটা যারা দেখতে পারেন আমার ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর CK পাল এর ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়েছি, দেখে নিতে পারেন। এছাড়া আমার ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর CK পাল নামে প্লে লিস্ট আছে। এই প্লে লিস্ট স্টক ইনভেস্টর CK পাল, এখানে স্টক মার্কেটে ফ্যান্টাস্টিক, ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজের ভিডিও নিয়মিত দেখতে পাবেন। শেয়ার বাজার নিয়মিত ট্রেড করেন এমন বিনিয়োগকারীদের জন্য স্টক মার্কেটের তথ্যবল সংবাদের আপডেট ভিডিও নিয়মিত পাবলিশ করি। ফেসবুক পেজ CK পাল টেকনোলজি, এখানে স্টক মার্কেটের ভিডিও দেখতে পাবেন। এছাড়া ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর CK পাল, এখানে ডিএসসির ওয়েবসাইটে সংগৃহীত স্টক মার্কেটের বিভিন্ন তথ্য সম্বলিত আপডেট নিউজের ভিডিও দেখতে পাবেন। এই ভিডিওটি এখনই ফেসবুকে শেয়ার করুন, সঙ্গে সঙ্গে টুইটারে শেয়ার করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ করে দিতে পারেন। নাও ফ্যান্টাস্টিক স্টক মার্কেট নিউজ। ব্লকে 3 কোম্পানি বড় লেনদেন। সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে ব্লক মার্কেটে 26টি কোম্পানির লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির মোট 20,62,36,000 টাকা শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে 3 কোম্পানির শেয়ার। কোম্পানিগুলো হলো ফাইন ফুডস, আলিফ ইন্ডাস্ট্রিজ, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স। এই 3 কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে 14,40,00,000 টাকার বেশি। ব্লকে গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে ফাইন ফুডস, আলিফ ইন্ডাস্ট্রিজ এবং প্যারামাউন্ট ইন্স্যুরেন্স। 5 ব্যাংকের ডিভিডেন্ড বৃদ্ধি, 3 ব্যাংকের অপরিবর্তিত। শেয়ার বাজারে তালিকাভুক্ত 36টি ব্যাংকের মধ্যে এ পর্যন্ত 11টি ব্যাংক 31 ডিসেম্বর 2023 অর্থবছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। ব্যাংকগুলো হলো ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, প্রাইম ব্যাংক, ICB ইসলামিক ব্যাংক, পূবালী ব্যাংক, শাহজালাল ইসলামিক ব্যাংক, উত্তরা ব্যাংক। শুধু ICB ইসলামিক ব্যাংক লোকসানে রয়েছে এবং নো ডিভিডেন্ড ঘোষণা করেছে। বাকি 10টি ব্যাংকের মধ্যে 5টি ব্যাংক গত বছরের তুলনায় বেশি ডিভিডেন্ড ঘোষণা করছে। 3টি ব্যাংকের ডিভিডেন্ড অপরিবর্তিত রয়েছে, 2টি ডিভিডেন্ড কমেছে। সিটি ব্যাংক 2023 অর্থবছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করছে 15% ক্যাশ এবং 10% বোনাস। আগের বছর ডিভিডেন্ড ছিল 10% ক্যাশ এবং 2% বোনাস।
আলোচ্য অর্থ বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে 5 টাকা 21 পয়সা, আগের বছরে ছিল 3 টাকা 90 পয়সা। ডাচ বাংলা ব্যাংক 2023 অর্থবছরে ডিভিডেন্ড ঘোষণা করেছে 17.5% ক্যাশ এবং 17.5% বোনাস। আগের বছর ডিভিডেন্ড দিয়েছিল 17.5% ক্যাশ এবং 7.5% বোনাস। আলোচ্য অর্থ বছরে কোম্পানির ইপিএস হয়েছে 10 টাকা 72 পয়সা, আগের অর্থ বছর ইপিএস ছিল 7 টাকা 57 পয়সা। উত্তরা ব্যাংক 2023 অর্থবছর ডিভিডেন্ড ঘোষণা করেছে 17.5% ক্যাশ এবং 12.5% বোনাস। আগের অর্থবছর ডিভিডেন্ড দিয়েছিল 14% ক্যাশ এবং 14% বোনাস। আলোচ্য অর্থবছর কোম্পানি ইপিএস হয়েছে 4 টাকা 32 পয়সা, আগের বছরের ইপিএস ছিল 3 টাকা 69 পয়সা। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত পাওয়ার গ্রিড কোম্পানি অফ বাংলাদেশ লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করব এবং সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করব। কাজের সঙ্গে থাকুন। পাওয়ার গ্রিড কোম্পানি অফ বাংলাদেশ লিমিটেড এর ট্রেডিং কোড হলো পাওয়ার গ্রিড। এই কোম্পানিটি আজকে শেয়ার দর বৃদ্ধি পেয়ে মার্কেটে ক্লোজিং দর হয়েছে 40 টাকা 50 পয়সা। এই কোম্পানিটি 52 সপ্তাহের মধ্যে সর্বনিম্ন দর ছিল 38 টাকা এবং 52 সপ্তাহের মধ্যে সর্বোচ্চ দর উঠেছিল 54 টাকা 70 পয়সা। এই কোম্পানিটি ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের একটি কোম্পানি। এর অথরাইজ ক্যাপিটাল এই কোম্পানিটির অথরাইজ ক্যাপিটাল 15,000 কোটি টাকা, পেড আপ ক্যাপিটাল 8,554.913 কোটি টাকা। রিজার্ভ রয়েছে এই কোম্পানিটির 104.52 কোটি টাকা। লাস্ট এজিএম হেল্ড অন 10th February 2024 ফর দি ইয়ার এন্ডেড 30 June 2023। এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 855 কোটি 49,13,014টি শেয়ার রয়েছে এই কোম্পানির সর্বমোট। এই কোম্পানি সর্বশেষ 2023 সালে 10% ক্যাশ ডিভিডেন্ড দিচ্ছে বিনিয়োগকারীদের। ফিনান্সিয়াল পারফরমেন্স অ্যাজ পার অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দি ইয়ার 2019 সালে ইপিএস ছিল 8.33, 20 সালে 4.45, 21 সালে 4.74, 22 সালে 1.572 এবং 2023 সালে -8.76। ইপিএসের গ্রোথ দেখা যাচ্ছে যে 2023 সালে ইপিএস মাইনাস হয়ে গেছে। এনএভি পার শেয়ার 2019 সালে ছিল 143.76, 20 সালে 110.39, 21 সালে 120.67, 21 সালে 133.66 এবং 2023 সালে ছিল 159.47। অর্থাৎ এনএভি পার শেয়ারের গ্রোথ ভালো। প্রফিট 2019 সালে ছিল 383.999 কোটি টাকা, সেখান থেকে 2023 সালে হয়েছে -626.574 কোটি টাকা। ডিভিডেন্ড ইল্ড এই কোম্পানিটি 1.91। লিস্টিং আর এই কোম্পানিটি শেয়ার বাজারে 2006 সালে তালিকাভুক্ত হয় মার্কেট ক্যাটাগরি এ। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 June 2023 স্পন্সর ডাইরেক্টর হোল্ড করতেছে 75% শেয়ার। গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার নাই। ইনস্টিটিউশন হোল্ড করতেছে 15.9% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 March 2024 ইনস্টিটিউশনাল শেয়ার বৃদ্ধি পেয়ে হয়েছে 17.97% শেয়ার। ফরেনের কাছে 2023 সালে ছিল 0.06% শেয়ার, কিন্তু এখান থেকে কমে 2024 সালে হয়েছে 0.01% শেয়ার। আর পাবলিকের কাছে 2023 সালে ছিল 9.04% শেয়ার, এখান থেকে কমে 2024 সালে পাবলিকের শেয়ার হয়েছে 7.02% শেয়ার। আর ইনস্টিটিউশনের শেয়ার বৃদ্ধি পেয়েছে, পাবলিকের শেয়ার কমেছে আর ইনস্টিটিউশনের শেয়ার ভালো পরিমাণ বৃদ্ধি পেয়েছে। এই কোম্পানিটি শর্ট টার্ম লোন রয়েছে 455.242 কোটি টাকা এবং লং টার্ম লোন 40,167.425 কোটি টাকা। পাওয়ার গ্রিড এই কোম্পানির সর্বমোট শেয়ার হল 855.49 কোটি 155,49,00,000 শেয়ার রয়েছে। এর মধ্যে ডাইরেক্টরের কাছে রয়েছে 641 কোটি 62,00,000 শেয়ার। ইনস্টিটিউশনের কাছে রয়েছে 153 কোটি 73 লক্ষ শেয়ার।
ফরেনের কাছে রয়েছে 9 লক্ষ শেয়ার, পাবলিকের কাছে রয়েছে 60,06,00,000 শেয়ার। এখানে দেখা যাচ্ছে ইনস্টিটিউশনের শেয়ার মার্চ মাসে 2024 সালে মার্চ মাসে 0.04% বৃদ্ধি পেয়েছে, আর পাবলিকের শেয়ার এটা কমেছে। এখন পাওয়ার গ্রিড কোম্পানিটির টেকনিক্যাল অ্যানালিসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর, এই সঙ্গে MACD RSI ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ড আপার ব্যান্ড ও লোয়ার ব্যান্ড ভালো বৃদ্ধি পেয়েছে এবং সর্বশেষ লোয়ার ব্যান্ড স্পর্শ করে বুলিশ মোডে ট্রানজ্যাকশন হয়েছে এবং যে ক্যান্ডেলটি তৈরি হয়েছে গ্রিন কালার, এটা দেখতে পাচ্ছেন। MACD ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে নিচে নেমে গেছে। হিস্টোগ্রামে জিরো লাইনের নিচে নেগেটিভ ভলিউম ক্রিয়েট করছে। RSI 50 নিচে ঊর্ধ্বমুখীভাবে আসে। বর্তমানে স্টকটি প্রাইস অ্যাকশন দেখাচ্ছে। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজের ভিডিও নিউজ দেখতে ইউটিউব চ্যানেলে স্টক ইনভেস্টর শিখে পারলে এটা এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে সঙ্গে লাইক করুন, শেয়ার করুন। যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই ভিডিওটি এখনই ফেসবুকে শেয়ার করুন এবং টুইটারে শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দিন। Thank you for watching this video.